আমার আম্মু যে প্রায় সময় এই ভুলটা করে কি বলবো? সে প্রায়ই বিরিয়ানি রান্না করে তারপরও সে এই ভুলটাই করে। করে কি ছোট একটা পাতিলে তোমার রান্না বসায়, পরে নিজেই বিরক্ত হয়ে যায় আবার চেঞ্জ করে পাতিল। আর কি বলবো? ওদিকে আমি তাকে বলছি যে, "আম্মু আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে।" আর অসুস্থ হলে আমার জানি এটা ওটা খেতে ইচ্ছে করে কি বলবো? মানে ইদানিং অসুস্থ হলে এরকম ফিলিংসটা কাজ করে। তো দেখি যে অনেকগুলো আলু দিয়ে বিরিয়ানি বসায় রাখছে। আমি বলছি, "এত আলু?" বলতেছে, "এটাই ঠিক আছে।" আচ্ছা যেহেতু উনি বলছে এটা ঠিক আছে, আচ্ছা এটাই ঠিক আছে। তো উনি ১ম এ এই পাতিলে তোমার রান্না বসাইছে। দেখো কি একটা পাতিল আর এতগুলো তোমার পোলাও চাল এগুলা কি এখানে হয়? মানে কি আর করার? তারপরে সে তো নিজেই বিরক্ত হয়ে গেছে যখন সে নাড়াচাড়া করতে নিছে দেখে যে নাড়তে পারতেছে না। আবার এখানে যদি পানি দেয় তখন এটা কি হবে? তারপরে এটা তোমার উনি আবার চেঞ্জ করে নিছে। একটা বড় পাতিলে নিয়ে নিছে। আর এখন যেই পাতিলটা নিছে এই পাতিলটা একদমই পারফেক্ট এই পরিমাণ বিরিয়ানি রান্না করার জন্য। কারণ এখানে যেই পরিমাণ তোমার চাল আছে বা মাংস, আলু, পানি এটার ভিতরে একদম সুন্দর করে হয়ে যাবে। ওদিকে আমি বলতেছি, "আম্মু একটু উঠাও দেখি বিরিয়ানি কতটুক হইছে।" তো প্রায় মানে বিরিয়ানি হয়েই গেছে আরকি। প্রায় বলতে কি মানে পুরাটাই হয়ে গেছে। একদম ১০০% যে বলা হয় ওইভাবেই হয়ে গেছে। আর ওদিকে যাতে নিচে না লেগে যায় তাই আমার আম্মু একটু তোমার এখানে কি বলে এই কড়াইটা দিয়ে দিছিল যাতে তলায় না লাগে। আর বিরিয়ানি যে ভাই আমার কি যে প্রিয় মানে কি বলবো? মনে হয় কি আমি ২ দিন পর, পর বিরিয়ানি খেতে পারবো। মানে এরকম ফিলিংস কাজ করে। আর হলো ওদিনকার তেহারি খাইছিলাম ওইটা যে আমার কাছে এত ভাল লাগছে জাস্ট ওইটার মানে মনে পড়তেছে। আর এদিকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করলে তোমার এইভাবে তোমার ডাল ইউজ করে আর আলু ইউজ করে। যেহেতু আমার পছন্দ এভাবে। কারণ আমি নরমাল যে পোলাও থাকে ওটা খেতে পারি না। যারা আমার ভিডিও দেখছো তারা প্রায় সময় দেখছো যে প্রায় তোমার আমার আম্মু মগুর ডাল এনে রাখে আর ওটা দিয়ে তোমার বিরিয়ানি রান্না করে। আর সাথে আমি একটু বলি যে আলু দিও যাতে একটু সুন্দর মতো খাওয়া যায়। যেহেতু একটু আলু দিলে বা ডাল থাকলে আর একটু মুরগির মাংস থাকলে এই খাবারটার টেস্ট একটু অন্য রকমের হয়। আর আমার কাছে বেশ ভালো লাগে। এদিকে তোমার টমেটো চাটনি করতে চাইছিলাম আরকি সালাদ। বাট ওটা হয় নাই। কারণ টমেটোগুলা বেশ একটা ভালো ছিল না। আর ইদানিং তোমার কিছুদিন ধরে আব্বুকে বলতেছি যে ভালো টমেটো আনো একদম যেটা থাকবে দেখতে দেখা যাবে নরম বা একদম লাল। বাট উনি করে কি তোমার কাঁচা টমেটো নিয়ে আসে বা আধা কাঁচা টাইপের শক্ত টাইপের টমেটোগুলা নিয়ে আসে যেটা মানে একদমই বিরক্ত লাগে। আর এভাবে তোমার মরিচ দিয়ে, টমেটো দিয়ে, লেবু দিয়ে যখন আমি বিরিয়ানি খাই ভালো লাগে। এখানে হয়তো আমি অন্য সময় যেভাবে তোমার টমেটোর সালাডটা করে ওইটা করলে আরো বেস্ট হইতো। আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। টাটা সবাই ভালো থাকবে।